আর বাচ্চা রাখা চলবে না, বাচ্চাটাকে পাঠাতেই হবে। হে ঠাকুর, আমার না এদের প্রতি ঘৃণা হচ্ছে না, আমার ভয় করছে এদের কথা ভেবে। আমার চারপাশে সব খুনিরা ঘুরে বেড়াচ্ছে। একটি শিশুকে খুন করতে চাইছে যে এখনো পৃথিবীর আলো দেখেনি। আমি ভাবতেও পারছি না এদের সঙ্গে আমি এতগুলো বছর কাটিয়ে দিয়েছি আর এদেরকে আমি চিনতে পর্যন্ত পারিনি। একটি শিশুর মা খারাপ বলে, মাকে শাস্তি দেবে বলে শিশুটিকে মেরে ফেলতে চাইছে। হে ঠাকুর, আর এই পুরো ষড়যন্ত্রের মাথায় বসে আছে মিস্টার সেনগুপ্ত। আমি কার সাথে এতগুলো বছর ঘর করছিলাম? ছি ছি ছি। মিস্টার সেনগুপ্ত তো দেবীনার থেকেও ভয়ঙ্কর। দেবীনা অন্তত তার কোল জুড়ে আসা শিশুটিকে জন্ম দিতে চাইছে, পরিচয় দিতে চাইছে, কিন্তু মিস্টার সেনগুপ্ত সে তো খুব ভালো করে জানে এই সন্তান তার সত্ত্বেও অস্বীকার করে চলেছে। এমনকি নিজের সন্তানকে মেরে ফেলার আগে তোমার ভাবছে না। ছি 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 ছি। আমি কি করব? আমি এখন কি করব বলতে পারেন? আমার কি করা উচিত? এই কথাগুলো আমি কেন শুনলাম ঠাকুর? তোরা হাতের বেলা থাকে যদি চিঠি করলে চেন দিয়ে যাবেন, কেমন? কি মানে আমার যদি কোনো জিনিসপত্র এই ঘরে থাকে সেটা আমার মা বাড়ি থেকে দিয়ে আসতে হবে। বয়ে গেছে আমার। ইনফ্যাক্ট তোমার জিনিসের কোনো ছোট টুকরো যদি ঘরে পড়ে থাকে তাহলে আমি স্ট্রেট জানলা বাইরে ছুঁড়ে ফেলে দেবো। আচ্ছা, আমার জিনিস আপনি জানলা দিয়ে বাইরে ফেলে দেবেন? হ্যাঁ দেবো, দরকার হলে তোমাকে আমি ফেলে দেবো। ও আচ্ছা, ঠিক আছে। কি ঠিক আছে? কে জানলা দিয়ে এই, ফেলে আমি এই, দেখা। আমার জিনিস নিয়ে কোথায় যাচ্ছ তুমি? এই 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 পড়বি। এই এই, এই, কি করলে এটা তুমি? এই দাঁড় দাঁড়। গায়ে হাত দেবেন না একদম। প্রবলেম আছে নাকি? কি করছো তুমি? গায়ে হাত দেবেন না। ঠিক আছে, হ্যালো, দেখাচ্ছি। এই আপনি কোথায় যাচ্ছেন? কোথায় আমার যাচ্ছি দেখো। জিনিসপত্রে হাত দেবেন না একদম। আমার ফুটকেটা কারণ আমি অনেক দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মজাটা দেখাচ্ছি তোমাকে। কি এসব? আরে শরীফ, আমার চার্জার, আমার চার্জ। যাও, নে। এটা কি করলেন আপনি? বেশ করেছি। আমার চার্জ। এই আরে ঠান্ডা, আরে কি করছিস তোরা? এই বুয়াই, এদের তো সামলানো যাচ্ছে না। এ বাবারে, শান্ত হ, শান্ত হ। আমি শান্ত হব না, আমি আজকে শান্ত হবই না। আমি বাড়ি ছেড়ে চলে যাবো, আজকেই যাবো। শোন শোন বরফি, বরফি, মাথাটা ঠান্ডা কর। এই সময় বাড়ি ছেড়ে চলে যাওয়াটা ঠিক হবে না। বাড়ি? কোনটা আমার বাড়ি? এইটা আমার বাড়িই নয়, যাবই। ঠিকই তো বলেছে, ওর তো এটা বাড়ি নয়। ওকে কেন আটকাচ্ছ? চলে যেতে দাও ওকে। এই টিপু, কি হচ্ছে নাকি এখন? এসব কথা বলার সময় আরে সিচুয়েশনে এমার্জেন্সিটা বোঝার চেষ্টা কর। তোমরা আমার সিচুয়েশনে এমার্জেন্সিটা বোঝার চেষ্টা করো। আমি ওর সাথে একটা রুম শেয়ার করতে পারবো না। আর আমি দেবীনাকে বড় বৌদি বলে ডাকতে পারবো না। বেশ, ওমা, এই কথাটা তো মাথায় আসেনি। মানে দেবীনাকে বউঠান বলে ডাকতে হবে আমার? আর আগে তো মরে যাওয়া ভালো। আর তুই ভাব, এই সিচুয়েশনে যদি তুই এই বাড়ি ছেড়ে চলে যাস, বরফি যদি এই বাড়ি ছেড়ে চলে যায়, তাহলে এই দেবীনাকে হাঁটানোর জন্য বদবুদ্ধি দেওয়ার লোকের অভাব হয়ে যাবে। কে থাকবে? সে যাই বলো না কেন তোমরা, যাই ঘটে যাক, আমি আজকে এই বাড়ি ছেড়ে বেরিয়েই যাবো। সীমাও বোধহয় এতক্ষণ সবকিছু গুছিয়ে নিয়েছে, আমিও গুছিয়ে নিয়েছি। এবার আমি বেরোবো। মাথা গরম করে। আরে বাবা, এরকম করিস না। মাথা ঠান্ডা কর। আমার মাথা যথেষ্ট ঠান্ডা আছে। আরে কোথায় ঠান্ডা আছে? মানে এরকম একটা সিদ্ধান্ত এখন নেওয়া যায় নাকি? তুই কথাটা শোন আমাদের। আমাদের কথাটা আমাকে শোন। আর কিছু বলো আরে না, বড়দের কথা please, ঠিক আমি কর। পারবো না। আরে ব্যাগটা Sorry, আরে sorry। আরে শটটা। এবার কি হবে? সীমা, তোর আমার সুটকেস গুছিয়ে নিয়ে চলে এসেছি। কোথায় তুই? আকাশের কি অবস্থা! বৃষ্টি নামবে, এবার চল বেরিয়ে যাই। সীমা কোথায় গেল? সীমা, সীমা, আমার কি করা উচিত ঠাকুর?
আমি তো ওদের মতো খুনি হতে পারবো না, আমার সম্ভবই নয়। যে কথাগুলো শুনলাম সেগুলো শোনার পরে আমি কি করে চুপ করে এই বাড়ি থেকে বেরিয়ে যাবো ঠাকুর? আমার মাথায় কিচ্ছু আসছে না ঠাকুর। তোমাকে আজকে উত্তর দিতেই হবে ঠাকুর, কারণ আমি আর পারছি না, আমি আর সহ্য করতে পারছি না ঠাকুর। পথ দেখাও আমায়। কি করছিস তুই? হাতটা পুড়ে যাবে তো, সরা হাতটা, সরা। কি করছিস? আমি হাত ছড়াবো না, আমি আজকে হাত ছড়াবো না, উত্তর ঠাকুরকে দিতেই হবে। হাতটা পুড়ে যাবে, হাতটা সরা প্লিজ। এরকম যতক্ষণ না উত্তর পাচ্ছি রিঙ্গি, আমি হাত ছড়াবো না। আমার হাত ছড়াস না, আমার প্লিজ প্লিজ এটা করিস না সীমা, হাতটা পুড়ে যাবে, হাতটা সরা না, সরা। কি আপনারা? হ্যাঁ, সহচরী কোথায়? ওকে একটু ডেকে দেবেন প্লিজ। সহচরী? এখন তো বড় বৌদির সাথে দেখা করা যাবে না। এই তো সীমা, ঠাকুর ঘরে প্রদীপের সামনে হাত রেখে বসেছিলাম, আমি তোমাদের গলাপি বাইরে নিয়ে এলাম। এই কি তোমরা ফুল এনেছো কেন গো? আসলে আমাদের আসতে সত্যিই দেরি হয়ে গেল সহচরী। আমাকে কিন্তু মালভা বারবার বলছিল যে আজকে রাতে না গিয়ে যদি আমরা কাল সকালে আসি, কিন্তু আমি না এসে থাকতে পারলাম না। কি হয়েছে জানেন, আপনার অনুষ্ঠানের পরে এমন একটা স্বতঃস্ফূর্ত সাড়া পড়ে গেছে, কেউ কেউ আমাকে ফোন করে আপনাকে থ্যাংক ইউ বলবার জন্য বলছেন, কেউ কেউ আমার কাছে কাঁদছেন। তাই এই কথাগুলো কি আমি আপনার সাথে ফোনে শেয়ার করতে পারতাম বলুন? আমাকে তো আসতেই হতো না আপনার কাছে। আর তাছাড়া আপনার অনুষ্ঠানের সাফল্যের জন্য আপনাকে তো আমায় কংগ্রাচুলেটও করতে হবে। তাই কংগ্রাচুলেশনস, এটা আপনার জন্য। এই সীমা এদিকে, আমি জানি না তোর মনে কি চলছে, কিন্তু আমার মনে হয় ঠাকুর ওনাদেরকে পাঠিয়েছেন তোর প্রশ্নের উত্তর হিসেবে। ওনাদের মাধ্যমে ঠাকুর তোর প্রশ্নের উত্তর দিতে চান। যাও মা, ওনার হাত থেকে ফুলের তোড়াটা নিয়ে নাও। এত বড় একটা সম্মান, আজকে সব থেকে বড় আঘাতটা তুমি আর আমি পেয়েছি। এই সম্মানটা, সেটার মুখে সব থেকে বড় জ্বর। যাও। জিয়া মানবী, কি শোনালে তুমি? হ্যাঁ, এই এক মিনিট। আরে মানবী বৌঠানকে ফুল দিচ্ছে। আরে ছবি তুলতে হবে তো। কই ছবি তো? হ্যাঁ, ছবি তুলবো। ছবি দাও। ছবি আসছে তো? একদম সবাই আসছে। তো সারা এর আগে কোনো প্রোগ্রাম আমাদের দেয়নি। আর তুমি যেভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সকলকে ইন্সপায়ার করছো, তা দেখে সবাই জিজ্ঞেস করছে কে এই সহচরী। একদমই তাই। আর তাই আমরাও ভাবছি যে আমরা আপনাকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রতীক হিসেবে প্রজেক্ট করব। আপনার আপত্তি নেই তো? না, আসলে উনি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াননি, উনি ওনার পরিবারের বিরুদ্ধে উঠে দাঁড়িয়েছেন। আসলে কি জানেন তো, আমাদের বাড়ির কেউই ওরকম ধরনের মানুষ নয়, জানেন তো দিদিভাই। আসলে শিক্ষাগত যোগ্যতা একটু কম, তো তাই জন্য ওই রাতারাতি বিখ্যাত হতে এই সমস্ত আজে বাজে কথা বলে বেড়াচ্ছে আর কি। আমি তবে সহচরী।